আসসালামু আলাইকুম। আজকে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাস, যেটাকে আমরা AUBL দিয়ে ডেজিগনেট করি। AUB বলতে অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং বলে, এবং L দিয়ে লিওমায়োমা বোঝানো হয়, যেটা হচ্ছে অ্যানাদার নেম ফর ফাইব্রয়েড ইউটেরাস। এরকম AUB বা অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং আরও আছে, AUBO বা ওভারিয়ান টিউমার, আর AUBA অ্যাডিনোমায়োসিস, বোথ অফ উইচ আর কমন ডিফারেন্সিয়ালস অফ লিওমায়োমা। তো এইটা বেসিক্যালি হচ্ছে একটা সফট টিস্যু টিউমার, পার্টিকুলারলি মায়োমেট্রিয়ামের টিউমার অফ দি ইউট্রাস, যেটা B9, এবং এটার খুবই লেস চান্স অফ সার্কোমেটাস চেঞ্জ। বাট এটার মেইন যে ফিচার, এখানে নামেই হচ্ছে AUB আছে, তার মানে হচ্ছে এখানে ব্লিডিংয়ের একটা বিষয় আছে। বেসিক্যালি এখানে মেনোরিজিয়া, প্রোগ্রেসিভ মেনোরিজিয়া, আমরা যদি বলি প্রোগ্রেসিভ মেনোরিজিয়া নিয়ে প্রেজেন্ট করে, মানে উইথ ইচ বাউট অফ মেনস্ট্রুয়েশন আস্তে আস্তে আইদার ইন অ্যামাউন্ট অর ফ্লো অর বোথ, অ্যামাউন্ট অর ডিউরেশন অর বোথ, এইখানে আস্তে আস্তে প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেলে ইনক্রিজ করতেছে, এরকম একটা ফিচার নিয়ে প্রেজেন্ট করে। তো সেটাই আমাদের চিফ কমপ্লেন্ট, যে এক্সেসিভ পারভেজানাল ব্লিডিং ফর দ্য লাস্ট ওমোক ইয়ার্স অ্যান্ড এ লাম্প ইন দি অ্যাবডোমেন ফর ওমোক ইয়ার্স। তো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে হচ্ছে এরকম আসবে এই দুইটার ইলাবোরেশন, যে অ্যাকর্ডিং টু দ্য স্টেটমেন্ট অফ মাই পেশেন্ট, শি ওয়াজ রেগুলারলি menstruating woman with average flow and duration. Then she noticed excessive menstrual bleeding, which was progressively increasing in amount and duration day by day. অ্যান্ড মানে কোয়ান্টিফাই করতে হবে এই ইয়েটা, ডিউরেশনটা এবং অ্যামাউন্টটা, যে নাও হার মেনস্ট্রুয়াল পিরিয়ড লাস্ট ফর অমুক ডেজ অ্যান্ড শি রিকোয়ার্স অমুক প্যাডস পার ডে। ইউজুয়ালি হচ্ছে আগে, মানে নর্মালি তো আমরা জানি যে অ্যারাউন্ড 5 ডেজের মধ্যে, 3 to 5 ডেজ লাস্ট করে মেনস্ট্রুয়াল পিরিয়ড, এবং অ্যাভারেজে হচ্ছে 3 প্যাডস পার ডে, মানে লেস দ্যান 3 প্যাডস পার ডে হচ্ছে ইউজুয়াল রিকোয়ারমেন্ট। সো এই ক্ষেত্রে দেখা যায় যে মেনস্ট্রুয়াল পিরিয়ডটা 10 দিন লাস্ট করতেছে, এবং হচ্ছে এখানে তার দিনে 7-8টা করে প্যাড লাগতেছে, এরকম একটা চেঞ্জ হয়। তো চাইলে আমরা প্রিভিয়াসলি কত লাগতো, এখন কত লাগতো, এরকম একটা কন্ট্রাস্টও ক্রিয়েট করতে পারি, এটাও ভালো। তো নাও হার মেনস্ট্রুয়াল পিরিয়ড লাস্ট ফর এত ডেজ অ্যান্ড শি রিকোয়ার্স এত প্যাডস পার ডে, অ্যান্ড দের ইজ ফ্রিকুয়েন্ট প্যাসেজ অফ ক্লটস ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। এটা একটি ইম্পর্টেন্ট ফাইন্ডিং, নর্মাল মেনস্ট্রুয়েশনে এটা পাওয়া যায় না। আর হচ্ছে দের ওয়াজ ডালেকিং পেন অ্যাসোসিয়েটেড উইথ দি প্যাসেজ অফ ক্লট। এই লাইনটা লিখলেও হয়, না লিখলেও হয়, এটা সমস্যা নেই, বাট এই 3টা কথা আমাদের লিখতে হবে পারভেজানাল ব্লিডিংয়ের জন্য। নেক্সট হচ্ছে আমাদের লাম্পের এলাবোরেশন। লাম্পে হচ্ছে খুব বেশি কিছু বলার নেই, এটা একটা পেইনলেস লাম্প, which is growing gradually in size, যেহেতু এটা বিনাইন, আস্তে আস্তে বাড়তেছে। সো লাম্প ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, এটা ইম্পর্টেন্ট, লোয়ার অ্যাবডোমেন ফর এত ইয়ার্স, যেটা নট পেইনফুল, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং ইন সাইজ। এই হচ্ছে আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সিম্পল। আর এখানে আমি যদিও ইনক্লুড করিনি, এখানে হচ্ছে ডিসপ্যারোনিয়া বা হচ্ছে ডিসমেনোরিয়া, এটা এক্সক্লুড করা যেতে পারে, যে দেয়ার ওয়াজ নো পেইন ডিউরিং মেনস্ট্রুয়েশন, আর হচ্ছে নো পেইন ডিউরিং কোয়াইটাস উইথ হাজব্যান্ড। এই জিনিসগুলি ইনক্লুড করা যেতে পারে টু ডিফারেন্সিয়েট অ্যাডিনোমায়োসিস, এই দুইটা জিনিস থাকে। তো এটা হচ্ছে সামথিং টু নোট। আর এছাড়া হচ্ছে অ্যাজ ইউজুয়াল হার বাউল অ্যান্ড ব্লাডার হ্যাবিটস ওয়ার নর্মাল, দেন শি গট অ্যাডমিটেড টু DMCH, ব্লা ব্লা ব্লা। তো এরপরে হচ্ছে আমাদের হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসের পর আমাদের অন এক্সামিনেশন ফাইন্ডিং, জেনারেল এক্সামিনেশন, যেহেতু ব্লিডিং হইতেছে, মেইন আমাদের ফাইন্ডিং হচ্ছে অ্যানিমিয়া হচ্ছে এখানে পজিটিভ থাকবে, আর হচ্ছে থাইরয়েড লিম্ফ নোডের দিকে একটু তাকাতে হবে। এই জেনারেল অ্যানিমিয়া ছাড়া তেমন কিছু নাই। ইন্সপেকশন হচ্ছে আমরা বেসিক্যালি অ্যাবডোমিনাল লাম্পটা দেখবো। সো অ্যাবডোমিনাল ইন্সপেকশনে আমরা একটা সেন্ট্রাল লাম্প দেখতে পাবো, এছাড়া হচ্ছে কোনো স্ট্রায়া, কোনো স্কার আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখবো, এটা গ্ল্যান্স। তারপরে হচ্ছে আমরা লাম্পের এক্সামিনেশনে আসবো। আমরা হিস্ট্রিতে তেমন কিছু পাইনি, এক্সামিনেশনে অনেক কিছু পাবো। লাম্পের সাইট হচ্ছে, এটা যদি অ্যাবডোমেন হয়, সেন্ট্রাল পার্ট অফ দি অ্যাবডোমেন, সেন্ট্রাল অ্যাবডোমেন, এবং এটার মার্জিন হচ্ছে ওয়েল ডিফাইন্ড, বাট লোয়ার পোল ক্যানট বি ফেল্ট। সারফেস হচ্ছে নডিউলার, কনসিস্টেন্সি ফার্ম টু হার্ড, মানে ফার্ম থেকে হার্ডের দিকে, মানে কাইন্ড অফ ভেরি ফার্ম আর কি আমরা বলতে পারি, সুপার ফার্ম। আর এটার মোবিলিটি হচ্ছে ইন সাইড টু সাইড ডিরেকশন, যেহেতু এটা ইউটেরাসের একটা কন্টিনিউয়েশন। সো ইউটেরাসটা যে অ্যাক্সিসে আছে, সেই অ্যাক্সিসে এটা মোবাইল না, বাট এটা পারপেন্ডিকুলারলি মোবাইল, এই আর কি। তো মোটামুটি এই আমাদের আর কি কিছু, আচ্ছা সাইজ বলি না, সাইজ হচ্ছে এখানে আমরা ইয়ে দিয়ে কোয়ান্টিফাই করি না, সেন্টিমিটারে কোয়ান্টিফাই করি না, যেহেতু এটা ইউটেরাইন একটা সোয়েলিং। এক্ষেত্রে আমরা হচ্ছে প্রেগনেন্সির সময় যে ইয়েটা, উইক্সের যে বিষয়টা ইউজ করি, সেরকম হচ্ছে মানে এখানেও কোয়ান্টিফিকেশনের ক্ষেত্রে বলি যে 10 উইকস, 12 উইকস, ইউজুয়ালি 14 উইকস প্লাস হয় ফাইব্রয়েড ইউটেরাস। এটা একটা কমন মানে ইম্পর্টেন্ট ডিস্টিংগুইশিং ফিচার ফ্রম অ্যাডিনোমায়োসিস।
এটা হচ্ছে মোর দ্যান 14 উইকস এনলার্জমেন্ট দেখা যাবে। এই তারপর হচ্ছে যেহেতু একটা লাম্পাস এটা পারকাস করে দেখতে পারি, এটা ডাউন পারকাশন থাকবে, অসকালটেশন করার কিছু নাই। আমরা এরপরে হচ্ছে পেলভিক এক্সামিনেশন, এটা ইউজুয়ালি নট ডান, বাট ফর দ্য সেক অফ সেইং আমরা বলবো যে বায়োম্যানুয়াল এক্সামিনেশন করে দেখবো। এক্ষেত্রে তো এই তো ইরেগুলার একটা ইউটেরাইন আমরা লাম্প অ্যাবডোমেনের হাত দিয়ে পাবো, এবং পারভেজাইনাল হাত দিয়ে হচ্ছে আমরা পাবো, মানে ইউটেরাস ইজ নট ফেল্ট সেপারেটেড ফ্রম দ্য লাম্প, যেহেতু এটা ইউটেরাসের কন্টিনিউয়েশন, এবং মুভমেন্ট অফ দি অ্যাবডোমিনাল ম্যাস কজেস কনকারেন্ট মুভমেন্ট অফ সার্ভিক্স, এটা আমরা ফিল করে দেখবো যে সার্ভিক্স মুভস উইথ দ্য মুভমেন্ট অফ দ্য টিউমার। এই আর হচ্ছে নো গ্রুভ বিটুইন দ্য ইউটেরাস অ্যান্ড দ্য মাস, এটা একটা ফাইন্ডিং। এই হচ্ছে আমাদের এক্সামিনেশন ফাইন্ডিং। এরপরে আমরা মোটামুটি বাকি সব অ্যাজ ইউজুয়াল বলে আমরা কেসটা প্রেজেন্ট করে দেবো। এরপর আমাদের ডিডি এক্সক্লুড করতে হবে মেইনলি ওভারিয়ান টিউমার, যেটা AUB O, এবং হচ্ছে অ্যাডিনোমায়োসিস AUB A। এখন হচ্ছে আমি টিউবার ওভারিয়ান মাস ইনিশিয়ালি রাখছিলাম, বাট বেশি কথা বলার দরকার নেই, এই দুইটাই বলে দিব, কথা কম গ্যাঞ্জাম কম। তো AUB O যেটা ওভারিয়ান টিউমার, এই ক্ষেত্রে হচ্ছে ইউজুয়ালি মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থাকে না। তো এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, এবং হচ্ছে এটা মোবাইল ইন অল ডিরেকশনস, এবং দ্য লাম্প ইজ ফেল্ট সেপারেট ফ্রম দ্য ইউটেরাস। এটার কিছু এক্সেপশন আছে, কিছু স্পেশাল টাইপ অফ ফাইব্রয়েড আছে যেটা হচ্ছে একদম কমপ্লিটলি মিমিক করে AUB O-কে, সেটা নিয়ে এখনই বলতেছি না। বাট ইউজুয়াল যে নর্মাল আমাদের কমন ইউটেরাসটা ফাইব্রয়েডটা, সেক্ষেত্রে হচ্ছে এরকম মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থাকে না, এবং মোবাইল ইন অল ডিরেকশনস এটা দিয়ে আমরা সেপারেট করতে পারি। আর ম্যাস ইজ ফেল্ট সেপারেট ফ্রম ইউটেরাস অন বায়োম্যানুয়াল, এটাও একটা ফিচার। আর এডিনোমায়োসিস যেটা, এটা ইউজুয়ালি লাম্পই ফিল করা যায় না, এটা লাম্পটা অনেক ছোটো সাইজের থাকে, 12 উইক্সের কম সাইজের থাকে। আর হচ্ছে এক্ষেত্রে ওই পেইন থাকে ডিউরিং মেনস্ট্রুয়েশন, এবং হচ্ছে পেইন ডিউরিং কয়টাস, এটাও একটা ইম্পর্ট্যান্ট ফিচার। এই দুইটা জিনিস থাকে। আর মেনোরেজিয়াটা রিলেটিভলি কম মানে প্রমিনেন্ট ফিচার থাকে ইসের, মানে মেনোরেজিয়াও থাকে, বাট এত হিউজ মেনোরেজিয়া হয় না। এখানে হচ্ছে ডিসমেনোরিয়া প্রমিনেন্ট, আর হচ্ছে সাইজটা ছোটো, এটাই লিখছে। এই হচ্ছে আমাদের ডিডি এক্সক্লুশন হয়ে গেল। এরপরে আসে আমরা রিস্ক ফ্যাক্টরস অফ লিওমায়োমা। আমরা জানি এটা ইউটেরাসের একটা টিউমার, সো এখানে এন্ডোমেট্রিয়াল বা ইউটেরাইন টিস্যুই মেনলি থাকতেছে। সো এটা একটা এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট টিউমার। সো যত কজেস অফ এক্সেসিভ এস্ট্রোজেন আছে সবই হচ্ছে রিস্ক ফ্যাক্টরস ফর লিওমায়োমা। তো আমাদের হচ্ছে যত আগে মেনস্ট্রুয়েশন শুরু হয় তত হচ্ছে এস্ট্রোজেনের এক্সপোজারে পেশেন্ট বেশি থাকে। সো আর্লি মেনার্কি ইজ এ মেজর রিস্ক ফ্যাক্টর, এবং যত বয়স যেতে থাকে তত হচ্ছে এক্সপোজারের ডিউরেশন বাড়তে থাকে। সো ইনক্রিজিং এজ ইজ অলসো এ রিস্ক ফ্যাক্টর, এবং হচ্ছে লেট মেনোপজ আমরা বলতে পারি এটা হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর। এবং নালি প্যারিটি মানে হচ্ছে কখনো বাচ্চা হয় নাই, তার ক্ষেত্রেও এটা একটা রিস্ক ফ্যাক্টর, কারণ বাচ্চা যখন হয় তাদের হচ্ছে ফাইব্রয়েড মানে এস্ট্রোজেনের এক্সপোজারটা ততদিন কম থাকে, প্রোজেস্টেরন প্রিডমিনেন্ট থাকে। সো এটা একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসেবে কাজ করে। তো এই তিনটা হচ্ছে প্রথমে ইনক্রিজিং এজ, আর্লি মেনার্কি, আর হচ্ছে নালিপ্যারিটি বা ওয়ান চাইল্ড ইনফার্টিলিটি, এইটা ফাইব্রয়েডের জন্য রিস্ক ফ্যাক্টর। এরপরে হচ্ছে আমাদের আদার কজেস অফ এস্ট্রোজেন এক্সেস, তার মধ্যে মেইন হচ্ছে হাই ফ্যাট ডায়েট খেলে ওবেসিটি হবে, ওবেসিটির সঙ্গে অ্যাসোসিয়েটেড পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখন এই তিনটা কীভাবে এস্ট্রোজেনের সঙ্গে কোরিলেট করতেছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। ফ্যাটে থাকে হচ্ছে অ্যাডিপোসাইট বা অ্যাডিপোস টিস্যু। এই অ্যাডিপোস টিস্যু হচ্ছে অ্যারোম্যাটেজে কনভার্ট করে, যে অ্যারোম্যাটেজ হচ্ছে এস্ট্রোজেন সিনথেসিসটা বাড়িয়ে দেয়। সো এইভাবে হচ্ছে একটা হাইপার এস্ট্রোজেনিক স্টেট ক্রিয়েট করে। তো এই তিনটা জিনিসও হচ্ছে এই জন্য ইসের জন্য দেয়, লিওমায়োমার সঙ্গে রিলেটেড। তারপর হচ্ছে এখানে ডাইরেক্ট বলে দিচ্ছে যে কোনো হাইপার এস্ট্রোজেনিক স্টেট হয়তো বা ড্রাগ, মানে বহুদিন HRT ইউজ করলে হইতে পারে লিওমায়োমা, নট শিওর। যদিও এটা মেনোপজের পর আসলে HRT ইউজ হয়, তখন হচ্ছে আর এই রিস্ক থাকে না, বা যে কোনো হাইপার এস্ট্রোজেনিক স্টেট আর কি। আর ব্ল্যাকদের বলা হয় যে তাদের ক্ষেত্রে আর কি রিস্ক বেশি, ফ্যামিলি হিস্ট্রি থাকলে সেটাও একটা রিস্ক ফ্যাক্টর। প্রোটেক্টিভ মেকানিজম হচ্ছে যত কম এস্ট্রোজেন এরিয়া, যখন মেনোপজ হয়ে গেলে এস্ট্রোজেন রেট কমে যায়, তখন হচ্ছে এটা একটা প্রোটেক্টিভ ফ্যাক্টর। লেট মেনার্কি লেটে শুরু হয়েছে, কম ডিউরেশন এস্ট্রোজেন এক্সপোজারে ছিল। মাল্টিপ্যারিটি, ওই যেটা আর কি বললাম, নালিপ্যারিটির অপোজিট কজ, এইসব কজে হচ্ছে প্রোটেকশন থাকে। আর দুইটা ইন্টারেস্টিং কজ হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল ইউজ এবং হচ্ছে পার্সোনাল হিস্ট্রি অফ স্মোকিং, এই দুইটা হচ্ছে প্রোটেক্টিভ বলা হয়। এরপর এসে আমরা সিমেট্রিক্যাল এনলার্জমেন্ট অফ ইউটেরাসের কজ, এর মধ্যে হচ্ছে প্রেগনেন্সি নাম্বার 1 কজ। প্রেগনেন্ট হলে
মানে ইউটেরাইন ক্যাভিটিতে কিছু থাকলে আর কি ইউটেরাসটা যদি সমানভাবে থাকে জিনিসটা তাহলে হচ্ছে সিমেট্রিক্যালি ইনলার্জড হবে। তো এর মধ্যে প্রেগনেন্সি একটা, পায়োমেট্রা একটা, হেমাটোমেট্রা একটা, পাস থাকলে ব্লাড থাকলে ইউটেরাস ফিল্ড, লোকিওমেট্রা, লোকিয়া যেটা আর কি লোকিয়া দিয়ে ফিল্ড হয় প্রেগনেন্সির সময় যে ইয়েটা ডিসচার্জটা। তো এগুলি হচ্ছে এনলার্জমেন্টের কজ। এছাড়া এডিনোমায়োসিস, মায়োহাইপারপ্লেজিয়া, তারপরে হচ্ছে ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড যেটা আমরা কমনলি পাই, এগুলো হচ্ছে কমন কজেস অফ সিমেট্রিক্যাল এনলার্জমেন্ট। সাবমিউকাস বা ইন্ট্রামিউরাল ফাইব্রয়েড স্পেসিফিক্যালি এখানে বলা, কারণ ফাইব্রয়েডের আরেকটা ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে সেরাস, মানে হচ্ছে সাবসেরাস, সেটা জাস্ট এক পাশে এরকম বাইরে থাকে, সেটা সিমেট্রিক্যাল এনলার্জমেন্ট করে না। আচ্ছা, এছাড়া হচ্ছে ম্যালিগনেসি, যে সার্কোমা, কোরিওকার্সিনোমা, কার্সিনোমা অফ বডি, কী জিনিস মিশনের বাদ, সার্কোমা, কোরিওকার্সিনোমা, এগুলি হচ্ছে কজ অফ সিমেট্রিক্যাল এনলার্জমেন্ট অফ ইউট্রাস। ওকে, এরপরে হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ফিচার্স অফ ইউবিএল, যেটা আমরা একটু আগেই লং কেসে পড়ছিলাম। সেটা হচ্ছে মেকানিজমগুলো একটু আলোচনা করা হয়েছে, সবগুলি আমি আলোচনা করব না কারণ এগুলো নেসেসারি না। আমরা হচ্ছে প্রোগ্রেসিভ মেনোরেজিয়া, ডিসমেনোরিয়া নিয়ে একটু কথা বলবো, সাবফার্টিলিটি নিয়ে একটু কথা বলবো, আর প্রেশার সিমটমসগুলো নিয়ে একটু কথা বলতে পারি। এই তো আমাদের প্রোগ্রেসিভ মেনোরেজিয়ার কজটা খুবই একটা পেইড কোয়েশ্চেন ফর রিটেন, বিশেষ করে ডিইউতে যারা আর কি পরীক্ষা আমরা ইনশাল্লাহ দিব, তাদের জন্য খুবই একটা পেইড কোয়েশ্চেন। তো প্রোগ্রেসিভ মেনোরেজিয়া হচ্ছে এই যেটা বললাম যে প্রোগ্রেশন, যে ডিউরেশন অথবা ফ্লোর ইনক্রিজ এবং হচ্ছে ক্লট প্যাসেজ। ক্লটটা কেন প্যাসেজ হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভাইভার জন্য। যে নর্মাল মেনস্ট্রুয়াল ব্লাড হচ্ছে ব্লাড ক্লটগুলো ডিজলভড হয়ে যায়, কারণ আমাদের যে ব্লাড স্ট্রিম বা হচ্ছে আমাদের যে বডিতে প্লাজমিন আছে, সেই প্লাজমিনটা হচ্ছে এই ব্লাড ক্লটগুলোকে ডিজলিউশন করার জন্য সাফিসিয়েন্ট। বাট যখন হচ্ছে আমাদের এক্সেসিভ মেনস্ট্রুয়াল ফ্লো আসবে, মেনোরেজিয়া, সেই ক্ষেত্রে হচ্ছে মানে লিকুইফাই করার মতো সাফিসিয়েন্ট প্লাজমিন থাকে না, যার কারণ হচ্ছে এগুলি ক্লটটা থেকে যায়, ক্লট পাস করে। এই আর কি, যে এখানে আছে উদাহরণ দেওয়া, যে 3 থেকে 5 দিন আগে হয়তো এখন 7 দিন হইতেছে, 3 থেকে 5টা প্যাড আগে লাগতো, এখন 8-9টা লাগতেছে। এই তো আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে প্রোগ্রেসিভ মেনোরেজিয়া। এটার কজ হচ্ছে ইনক্রিজড এস্ট্রোজেনের জন্য এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া হচ্ছে, সারফেস এরিয়া অফ এন্ডোমেট্রিয়াম বাড়ছে, যার কারণে ভাস্কুলারিটি অফ ইউটেরাস বাড়ছে, ব্লিডিংয়ের জন্য চান্সেস বেশি, কনজেশন অফ ভেনাস প্লেক্সাস হচ্ছে, ইন্টারফিয়ারেন্স উইথ নর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে, এবং হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন এবং থ্রোম্বোক্সিন A2 এর মধ্যে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হইতেছে। এইসব কারণে হচ্ছে আমাদের প্রোগ্রেসিভ মেনোরেজিয়া হচ্ছে। ডিসমেনোরিয়া হচ্ছে একটা লেস কমন ফিচার, এটা মেইনলি অ্যাডিনোমায়োসিসের জন্য ইমপ্লিকেটেড। সো এটা আমরা যথাসম্ভব এক্সক্লুড করার ট্রাই করবো, বাট যদি এটার প্রসঙ্গ চলে আসে সেক্ষেত্রে হচ্ছে এটা 2 টাইপের হতে পারে, একটা হচ্ছে কনজেস্টিভ ডিসমেনোরিয়া, একটা হচ্ছে স্প্যাজমোডিক ডিসমেনোরিয়া। কনজেস্টিভ যে ভ্যারাইটিটা, এটা হচ্ছে নর্মাল ফাইব্রয়েডের সঙ্গে যদি অ্যাসোসিয়েটেড প্যাথোলজি থাকে সেক্ষেত্রে কমনলি থাকে, যেরকম এন্ডোমেট্রিওসিস বা হচ্ছে পিআইডি, এসব ক্ষেত্রে হচ্ছে কনজেস্টিভ থাকে। আর স্প্যাজমোডিক যে ভ্যারাইটিটা, এটা একটা স্পেশাল টাইপের ফাইব্রয়েড, যেটা হচ্ছে সাবমিউকাস ফাইব্রয়েড, ওয়ান অফ দ্য রেয়ারেস্ট টাইপ। এটা মনে হয় 5% অফ অল ফাইব্রয়েডস হচ্ছে সাবমিউকাস ভ্যারাইটি। এইসব ক্ষেত্রে হচ্ছে স্প্যাজমোডিক পেইন থাকে, তুলনামূলক সিভিয়ার। এই পেইনের ক্ষেত্রে হচ্ছে এটা এন্ডোমেট্রিওসিসের প্যাটার্নটাকে ফলো করে, যে পেইন স্টার্টস a few days before menstruation, worse during menstruation and resolves a few days after menstruation। এই এটা হচ্ছে একটা কন্ট্রাস্টিং ফিচার অ্যাকচুয়ালি এডিনোমায়োসিস থেকে, কারণ এডিনোমায়োসিসে হচ্ছে মেনস্ট্রুয়েশনের আগে ম্যাক্সিমাম পেইন থাকে এবং প্রপার মেনস্ট্রুয়াল ফ্লো এস্টাবলিশ হয়ে গেলে আর হচ্ছে পেইন থাকে না। এনিওয়েজ, এরপরে আমাদের সাবফার্টিলিটির কজ, এখানে হচ্ছে আমরা বুঝতেই পারতেছি এখানে একটা ম্যাস আছে। সো এখানে ডিস্টর্টেড ইউটেরাইন ক্যাভিটি, একটু আগে আমরা পড়লাম যে ইসের জন্য হাইপারপ্লাস্টিক ইউটেরাইন টিস্যুর জন্য হচ্ছে অ্যাবনর্মাল কন্ট্রাকশন হচ্ছে, তারপরে হচ্ছে কনজেশন অফ ভেনাস প্লেক্সাস হচ্ছে, এই জিনিসগুলোও হচ্ছে আলটিমেটলি সাবফার্টিলিটি কজ করতেছে। এছাড়া হচ্ছে ইউটেরাসের আরও কিছু কজ আছে, যে ফাইব্রয়েডের সঙ্গে হচ্ছে এন্ডোমেট্রিওসিস কমনলি থাকে। সো এটা হচ্ছে ইনফার্টিলিটি কজ করতে পারে। তারপর ফাইব্রয়েডের রিলেটিভ পজিশনের জন্য কর্নুয়া, যেটা ইসের আমাদের ফেলোপিয়ান টিউবে, সেটা ব্লক হতে পারে, তখন আর কি স্পার্ম যাইতে পারে না জায়গা মতো। তারপর হচ্ছে অ্যানোভুলেশন কজ করতে পারে, এটা এইসব আর কি কজেও হতে পারে। বাট মেইন ইউটেরাইন কজ এই তিনটাই, যে ডিস্টর্টেড ইউটেরাইন ক্যাভিটি, তারপরে হচ্ছে আমাদের অ্যাবনর্মাল কন্ট্রাকশন, আর হচ্ছে ভেনাস কনজেশন। এই আর প্রেশার সিমটমস কী কী থাকতে পারে, এটা ইম্পর্ট্যান্ট। আমাদের হচ্ছে ডিসইউরিয়া হতে পারে, কোন টাইপে বেশি হয় এটা একটা ভাইভা কোয়েশ্চেন। এইটা খুব সম্ভবত আমাদের সেরাস যেটা, এইটাই বেশি হয় সম্ভবত, আই এম নট শিওর, আমরা একটু পরে এটার অ্যান্সার পাবো। হাইড্রোনেফ্রোসিস যেটা বা হাইড্রোইউরেটার, এটা হচ্ছে সাবসেরাসের জন্য বেশি হয়। ডিসইউরিয়া
কি মিউকাসের জন্য বেশি না সেরাসের বেশি হয় এটা আমি একটু চেক করে বলতেছি। এনিওয়েজ, তো এইটা ডিজিউরিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে রেকটামের উপর প্রেশারের জন্য, আর হচ্ছে যেটা ইন্ট্রামিউরাল বা হচ্ছে সাবমিউকাস ফাইব্রয়েড সেটা মিসক্যারেজ বা প্রিটার্ম লেবার করতে পারে ডিউ টু প্রেশার সিমটম অন দ্য ফিটাস। এই তো এই আমাদের গেল ডিফারেন্সিয়ালস, আমরা আগে আলোচনা করে ফেলছি, এখানে এতগুলো ডিফারেন্সিয়াল আমরা রাখবো না, এটাও আগে বলছি। তো এরপরে আমরা ডায়াগনোসিসে আসি। তো আমরা ইনভেস্টিগেট কীভাবে করব, আমাদের ফার্স্টে হচ্ছে অপারেশনের জন্য প্রি অপারেটিভ যে নর্মাল ইগুলো এটা চেক করে নিব, আমাদের সিবিসি উইথ এসআর, ব্লাড গ্রুপিং, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, তারপর হচ্ছে সেরাম ইউরিয়া, ক্রিয়েটিনিন, দ্য ব্লাড সুগার অ্যাসেসমেন্ট, ইউরিন রুটিন যে এক্সামিনেশন, চেস্ট এক্সরে, ইসিজি, এগুলো আমরা দেখব। আর হচ্ছে এখানে স্পেশাল যেটা সেটা হচ্ছে আইভি পায়োলোগ্রাফি, আমাদের ইউরেটারের অ্যানাটমিটা দেখব। এই আর আমাদের ডায়াগনোসিস কনফার্মেশনের জন্য কিছু টেস্ট আছে, পার্টিকুলার হচ্ছে আলট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন আর হচ্ছে টিভিএস কালার ডপলার। এই দুইটা দিয়ে হচ্ছে আমরা জাস্ট একদম লোকাল অ্যানাটমিটা দেখি। তো আমরা হচ্ছে এটা ফাইব্রয়েডের ডায়াগনোসিস কনফার্ম করতেছে, একটা আছে না দুইটা আছে ফাইব্রয়েড, কত বড় ফাইব্রয়েড, কোথায় আছে ফাইব্রয়েড, এবং হচ্ছে কোনো ডিজেনারেশন হয়েছে কিনা, এগুলো হচ্ছে এখানে করা যায়, কনফার্ম করা যায়। এবং অ্যাসোসিয়েটেড অ্যাডনেক্সাল প্যাথোলজিও দেখা যায় যে হাইড্রোইউটার হাইড্রোনেফ্রোসিস হয়েছে কিনা এটার জন্য। তো আর যে ফাইব্রয়েডের মেইন যে আমরা ফাইন্ডিংটা পাবো ইউটেরাসে, এখানে হচ্ছে একটা ইররেগুলারলি শেপ একটা ম্যাস পাবো, যেটা হচ্ছে নর্মাল ইউটেরাইন কন্টিউরটাকে ডিস্টর্ট করে, নর্মাল কন্টিউরটাকে। এবং হচ্ছে এখানে একটা হাইপো একোয়েক এবং হাইপার একোয়েক দুইটা কনকারেন্ট জোন ক্রিয়েট করবে, এরকম দুইটা ডিফারেন্ট জোন ক্রিয়েশন হবে। এবং হচ্ছে এখানে ভ্যাসকুলারিটির প্যাটার্ন দেখা যাবে। নর্মাল যে ফাইব্রয়েডটা সেখানে হচ্ছে পেরিফেরাল ভ্যাসকুলারিটি থাকে, যদি এখানে ডিজেনারেশন হয় তখন হচ্ছে সেন্ট্রাল ভ্যাসকুলারাইজেশন দেখা যায়। আর নর্মালি হচ্ছে হোমোজেনাস থাকে যদি ডিজেনারেশন না থাকে, আর যখন ডিজেনারেশন হয় তখন হচ্ছে একটা এরিয়াজ অফ হেটারোজেনেসিটি ক্রিয়েট হয় উইদিন দ্য ফাইব্রয়েড আর কি। তো এই হচ্ছে আমাদের আলট্রাসোনোগ্রাফিতে ফাইন্ডিং। তারপরে আমরা আরও কনফার্ম করার জন্য এমআরআই করতে পারি। এমআরআইতে হচ্ছে অ্যাডিনোমায়োসিস এবং ফাইব্রয়েড ডিফারেন্সিয়েট করাটা যায় ইজিলি, কারণ অ্যাডিনোমায়োসিসে হচ্ছে জাংশনাল জোন থিকনেস দেখে একদম কনফার্মেটরি, যদি 12 মিলিমিটারের চেয়ে বেশি হয় এটা কনফার্মেটরি ফর অ্যাডিনোমায়োসিস, এই জিনিসটা চেক করে ফেলা হয়। আর আদার হচ্ছে আরও অন্য টেস্ট আছে, যেরকম হচ্ছে হিস্টেরোস্কোপি, ল্যাপারোস্কোপি, ইউটেরাইন কিউরেটাজ, তারপর হচ্ছে হিস্টেরোসালফিঙ্গোগ্রাফি, ফিলিং ডিফেক্ট থাকলে, স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, সাবমিউকাস ফাইব্রয়েডের জন্য এটা স্পেসিফিক, এটা আমাকে ওয়ার্ড ফাইনালে জিজ্ঞেস করছিল যে সাবমিউকাস ফাইব্রয়েডটা কীভাবে আমরা ইমেজিং দিয়ে বুঝবো। তো এটা হচ্ছে বেস্ট স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, এখানে স্যালাইন ইনফিউজ করে আমরা হচ্ছে ভিতরে আর কি দেখতে পারি কী অবস্থা। এই তো এই হচ্ছে আমাদের ডায়াগনোসিস। এরপরে আমরা এই তো আল্ট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংটা বলে ফেলছি, এটার মধ্যে প্রি অপারেটিভ মেজার্স ফর ABUL, এটা হচ্ছে আমাদের কনসেন্ট লাগবে, পেশেন্টের ইনফর্ম রিটার্ন কনসেন্ট, হাজব্যান্ডের সেমেন অ্যানালাইসিস করে দেখা লাগবে যে আসলে এখানে ইনফার্টিলিটিটা কার জন্য হচ্ছে। দেন হচ্ছে আমাদের বাউল প্রিপারেশন করা লাগে, আর হচ্ছে 2 ইউনিট ব্লাড রেডি রাখা লাগে, কারণ এমনিতে এখানে পেশেন্টের অ্যানেমিয়া, তার উপরে হচ্ছে আমরা একটা অপারেশন করতেছি, পেশেন্ট সিভিয়ারলি অ্যানেমিক হয়ে যেতে পারে। আর বাউল প্রিপারেশনের এখানে স্টেপগুলো দেওয়া আছে যে 72 ঘন্টা আগে থেকে লো রেসিডুয়াল ডায়েট শুরু করতে হবে, 6 ঘন্টা আগে NPO রাখতে হবে, এবং নাইট বিফোর দিয়ে অপারেশন হচ্ছে একদম পেট ক্লিয়ার করতে হবে গ্লিসারিন সাপোজিটরি দিয়ে বা লিকুইড ডায়েট দিয়ে। এই এরপর আসা যাক ট্রিটমেন্ট অ্যাসপেক্টে। ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি ডিপেন্ডস অন দি সাইজ অফ দি ইউটেরাস, ইউটেরাইন ফাইব্রয়েড, অ্যান্ড হচ্ছে এটার কোনো সাইন্স অ্যান্ড সিমটম কত দূর আর কি বাজে। যদি অ্যাসিমটোম্যাটিক হয়, পেশেন্ট যদি নিয়ার হার মেনোপজ হয়, যদি স্মল ইন সাইজ হয়, লেস দ্যান 12 উইকস যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে তো আমাদের দরকার নাই সার্জারি বা কোনো বাজে সাইড এফেক্টওয়ালা ড্রাগ তাকে দিয়ে। এক্ষেত্রে আমরা হচ্ছে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট করি, 6 মাস পর পর একটা আলট্রাসোনোগ্রাফি দিয়ে ফলো আপে রাখি। এই আর যদি সিমটমস থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা মেডিকেল দিয়ে ফার্স্টে ট্রাই করি। যদি মেডিকেল আবার হচ্ছে নন হরমোনাল এবং হরমোনাল 2 ভাগে ভাগ করা যায়। নন হরমোনালটা হচ্ছে ডাইরেক্টলি জাস্ট সাইন্স অ্যান্ড সিমটমগুলো, সিমটোম্যাটিক রিলিফগুলো করে থাকে। তো ব্লাড লস কমায়, পেন রিলিফ দেয়, এরকম কিছু ড্রাগ, যেরকম ট্রানএক্সামিক অ্যাসিড, মেফেনেমিক অ্যাসিড, এই জিনিসগুলো হচ্ছে কাজ করে থাকে। যেখানে ট্রানএক্সামিক অ্যাসিড, মেফেনেমিক অ্যাসিড, এগুলো এস্ট্রোজেন কমায়, পেন রিলিফ দেয়, প্রোস্টাগ্ল্যান্ডিন কমায়, ব্লাড লসও কমায়। এই
আর হরমোনাল যেগুলো আছে বেশ কয়েকটা ড্রাগ এখানে লেখা আছে। আমরা প্রথমেই হচ্ছে কম্বাইন্ড ওরাল পিল দিব, লো ডোজ, দেন হচ্ছে লেভোনোজেস্ট্রাল ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, এটা হেল্প করে। তারপর হচ্ছে প্রোজেস্টেরন অ্যান্টাগনিস্ট, মিফেপ্রিস্টন, প্রোজেস্টেরন রিঅ্যাপটেক মডুলেটর, উলিপ্রিস্টাল, এগুলি হেল্প করতেছে। তারপরে হচ্ছে আমাদের GnRH এর বোথ অ্যাগনিস্ট অ্যান্ড অ্যান্টাগনিস্ট হেল্প করে, গোজারেলিং অ্যান্ড গ্যানিরেলেক্স, এগুলো সব হচ্ছে আমাদের মেডিকেল ম্যানেজমেন্টে হেল্প করে। এরপর হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, এটা ডিপেন্ডস অন এইজ, প্যারিটি অ্যান্ড সাইজ অফ টিউমার অফ দ্য পেশেন্ট। তো এই ক্ষেত্রে যদি পেশেন্টের এজ কম থাকে, যদি সে ফ্যামিলি তার ইনকমপ্লিট থাকে, টিউমারটা যদি স্মল ইন সাইজ থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পুরা তাই ইউটেরাসটা না কাটারই চেষ্টা করি। এক্ষেত্রে হচ্ছে মায়োমেক্টমি করি। মায়োমেক্টমি এটা আমরা ল্যাপারোস্কোপিক করতে পারি, আমরা ওপেন করতে পারি, ভেজাইনাল, হিস্টেরোস্কোপিক, রোবটিক, অনেক অপশন আছে আমাদের জন্য। আর যেটা হচ্ছে লার্জ ইন সাইজ, যে টিউমারটা পেশেন্ট ওল্ড এজে থাকে, তার ফ্যামিলিও কমপ্লিট, তার তো ইউটেরাস অতটা জরুরি না, তার টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বাইলেটারাল সেলফ ইনজেক্টমি। bear in mind bilateral self-injectomy with preservation of ovarian preservation of both ovaries. আচ্ছা, এখন হইতেছে কোয়েশ্চেন আসবে টিচারদের, কেন প্রত্যেকটা স্টেপ, কেন হচ্ছে অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করলাম, এটা সেলফ এক্সপ্লেনেটরি, তার ইউটেরাসের দরকার নেই। এখন বাইলেটারাল সেলফ ইনজেক্টমি করলাম এবং ওভারি প্রিজার্ভ করলাম। ওয়াই? সেলফ ইনজেক্টমি করার কারণ হচ্ছে আমরা যদি ফ্যালোপিয়ান টিউব রেখে দিই, দেন হচ্ছে আমাদের হাইড্রো সেলফিংস, মানে ওখানে পানি জমার চান্স আছে, PIDর চান্স আছে, এবং হচ্ছে সেরাস অ্যাডিনোকার্সিনোমা অফ দি ফ্যালোপিয়ান টিউব, এটা ডেভেলপ করার চান্স আছে। সো এই জন্য আমরা পুরো সেলফ ইনজেক্টমি করে ফেলি। তাহলে ওভারি প্রিজার্ভ করার দরকার কি? টু প্রিভেন্ট সার্জিক্যাল মেনোপজ প্রিভেন্ট করে দিলাম। এই আর এছাড়া কিছু মডার্ন মোডালিটি আছে, এটা টিচার জিজ্ঞেস করে মডার্ন কিছু মোডালিটির নাম বলো। তো এখানে হচ্ছে এম্বোলাইজেশন অফ ইউটেরাইন আর্টারি, এটা একটা ওয়ে। লাইগেশন অফ ইউটেরাইন আর্টারি আন্ডার ল্যাপারোস্কোপি, মানে ল্যাপারোস্কোপিক লাইগেশন অফ ইউটেরাইন আর্টারি, মায়োলাইসিস, এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন, অনেক মেথডস আছে। তো এগুলো আর কি কয়েকটা বলে দিলেই হবে। এরপরে হচ্ছে আমাদের সার্জিক্যাল নিয়ে আলাপ করতে হবে একটু। আমরা এতগুলো কোশ্চেন আর কি সব দেখার প্রয়োজনীয়তা আমি বোধ করতেছি না, এত কিছু জিজ্ঞেস করে না জীবনেও। তো আমাদের ইন্ডিকেশনস অফ মায়োমেক্টমি এটা একটু জানতে হয়, এটা রিটেন প্লাস ভাইভা দুইটার জন্যই বেশ ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে যদি এই সিকোয়েন্সে না মনে রাখি, আমরা একটু মনে রাখার সুবিধার্থে যে সিকোয়েন্সটা মনে রাখতে পারি, যে টিউমারটা র্যাপিডলি গ্রো করতে করতে 12 সপ্তাহ ক্রস করে গেছে, এবং এরকম বড় হওয়ার কারণে হচ্ছে তার প্রেশার সাইন্স অ্যান্ড সিমটম ডেভেলপ করছে। প্রেশার সিমটমস লাইক ডিজিউরিয়া, এক্সেসিভ পেইন, পারসিস্টেন্ট ব্লিডিং, এইসব সিমটম তার ডেভেলপ করতেছে। সাথে হচ্ছে তার ডিস্টরশন করছে ইউটেরাইন ক্যাভিটি থেকে, এত বড় হয়ে গেছে ইউটেরাইন ক্যাভিটিটাই চেঞ্জ হয়ে গেছে, ডিস্টর্টেড ইউটেরাইন ক্যাভিটি, যার কারণে হচ্ছে তার ইনফার্টিলিটি ডেভেলপ করছে। এই তো এই ইনফার্টিলিটি মানে রিকারেন্ট লস অফ প্রেগনেন্সি ডেভেলপ করছে। তো এইভাবে আমরা হচ্ছে এই সিকোয়েন্সে মনে রাখতে পারি। সাথে হচ্ছে সাবসেরাস পেডাঙ্কুলেটেড ফাইব্রয়েড, এটাও একটা ইন্ডিকেশন, এই একটা এক্সট্রা মনে রাখলাম। তো এগুলো হচ্ছে আমাদের ইন্ডিকেশন অফ মায়োমেক্টমি। এরপর হচ্ছে প্রি রিকুইজিটস অফ মায়োমেক্টমি, এটাও একটা রিটেনের কোয়েশ্চেন, ভাইভা জিজ্ঞেস করতে পারে। এটা হচ্ছে আমাদের হিস্টেরোস্কোপি করে আমাদের কনফার্ম করতে হবে টিউবাল ব্লক আছে কিনা, এবং হচ্ছে আমাদের বায়োপসি নেওয়ার জন্য হিস্টেরোস্কোপি ইউজ করা যেতে পারে, এখানে সার্কোমা ডেভেলপ করছে কিনা এটা চেক করার জন্য। তো হিস্টেরোস্কোপি হচ্ছে আমাদের নাম্বার 1 প্রি রিকুইজিট। সেকেন্ড হচ্ছে অ্যাসেসমেন্ট অফ হাজব্যান্ডস ফার্টিলিটি বাই সেমেন অ্যানালাইসিস করে হাজব্যান্ডের ফার্টিলিটি অ্যাসেস করতে হবে। এই তো এগুলো প্রি রিকুইজিটস। এরপর হচ্ছে র্যাশনাল অফ সেলফ ইনজেক্টমি ইন ফাইব্রয়েড সার্জারি, এটা বলছি। প্রিজার্ভেশন অফ ওভারির কী দরকার, এটাও বলছি। এইগুলো হচ্ছে ভংচং থিওরিটিক্যাল কোয়েশ্চেন, জীবনে আস করবে না, তা বলে ফেলে যেহেতু আসছে প্রসঙ্গ। ক্রোমোজোম 7, 12 এগুলো হচ্ছে ইমপ্লিকেটেড, এক্ষেত্রে হচ্ছে EGF, IGF-1, TGF-β, এই গ্রোথ ফ্যাক্টরগুলো ইনভলভড। আর লিওমায়োমা কয়টা মায়োসাইট থেকে অ্যারাইজ করে, এইটা কোয়েশ্চেন করতে পারে জাস্ট টিচাররা একটু মজা করার জন্য। অ্যাকচুয়ালি 1 মায়োসাইট থেকে পুরো লিওমায়োমাটা আসে। মায়োমা হচ্ছে একটা মনোক্লোনাল টিউমার, এবং কত বছর লাগে এটাকে পারাব্ডোমেন ফিল করতে? 3 থেকে 5 বছর লাগে। বাট সার্টেন কেসেসে র্যাপিড গ্রোথ আছে। কখন র্যাপিড গ্রোথ হয় এটা জিজ্ঞেস করলেও করতে পারে। এটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি 1 নম্বর কজ। যদি কমপ্লিকেশন ডেভেলপ করে, লাইক ডিজেনারেশন যদি হয়, তারপরে হচ্ছে সার্কোমেটাস চেঞ্জ যদি হয়, সেসব ক্ষেত্রে হচ্ছে আমাদের র্যাপিড গ্রোথ হয়। আচ্ছা, হাই ডোজ OCP খাইলেও হয় অ্যাপারেন্টলি।
তো এই মোটামুটি আমাদের মেজর যে ক্রস কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারি। এরপর হচ্ছে জাস্ট ফর ফান আমরা এক্সট্রা কিছু জিনিস জানতে পারি। হোয়াট আর দ্য টাইপস অফ ফাইব্রয়েড, এটাও অবশ্য গাইনতে জিজ্ঞেস করে বসতে পারে, বলা যায় না, ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। তো ফাইব্রয়েড হচ্ছে বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ইউটেরাইন যে ফাইব্রয়েডগুলো আছে, আর হচ্ছে সার্ভাইকাল কিছু ফাইব্রয়েড আছে। ইউটেরাইন ফাইব্রয়েড এটা যদি আমরা ক্যাভিটি চিন্তা করি, আবার তিন ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে ইন্ট্রামিউরাল বা ইন্টারস্টিশিয়াল, যেটা হচ্ছে ওয়ালের মধ্যে হচ্ছে, একটা হচ্ছে সাবসেরাস সেরোসার নিচে হচ্ছে, একটা হচ্ছে সাবমিউকস যেটা হচ্ছে মিউকোজার আন্ডারে হচ্ছে। তো এই ইন্টারস্টিশিয়ালটা হচ্ছে মোস্ট কমন, 75% অফ অল ফাইব্রয়েডস। সাবসেরাসটা হচ্ছে লিস্ট কমন, সেকেন্ড মোস্ট কমন, সেটা হচ্ছে 10%। সাবমিউকাস হচ্ছে লিস্ট কমন 5%, বাট এটা লিস্ট কমন হলেও এটার সবচেয়ে বেশি মোস্ট কমপ্লিকেশনস এই সাবমিউকাসটা। তো সাবসেরাস আবার হচ্ছে সাবসেরাস পেডাঙ্কুলেটেড, সিউডো, ওয়ান্ডারিং প্যারাসাইট, এই তিন ভাগে ভাগ করা যায়। সাবমিউকাস হচ্ছে আবার সেসাইল পেডাঙ্কুলেটেড, এই দুই ভাগে ভাগ করা যায়। আর সার্ভাইকাল যে এটা ছিল, সার্ভাইকাল যেগুলো ছিল এটা হচ্ছে তিনটা যে ওয়ালস ইসের সার্ভিক্সের তার উপর ডিপেন্ড করে আর কি আলাদা, অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল, ল্যাটারাল ওয়াল, আর হচ্ছে মাঝখানে সেন্ট্রাল, মাঝখানে থাকলে সেন্ট্রাল। এই হচ্ছে বিভিন্ন টাইপের ফাইব্রয়েড। এরপর একটা মজার টপিক হচ্ছে প্যারাসাইটিক ফাইব্রয়েড। এটা জাস্ট নাইস টু নো, এটা জীবনেও কাউকে জিজ্ঞেস করার চান্স খুবই কম। তো যেটা সাবসেরাস ভ্যারাইটি অফ ফাইব্রয়েড আছে, এটা যদি কখনো ইউটেরাস থেকে আলাদা হয়ে ওমেন্টাম বা মেজেন্টারিক অ্যাডহেশনের সঙ্গে অ্যাটাচড হয়ে যায় এবং সেইখান থেকে যদি সে নিউট্রিশন পায়, তখন হচ্ছে এটা প্যারাসাইটের মতো আর কি লিভ করে, ওই জন্য প্যারাসাইটিক ফাইব্রয়েড, ওয়ান্ডারিং বা ভবঘুরে টাইপের একটা ফাইব্রয়েড মনে করা হয়। সাবসেরাস ফাইব্রয়েডের স্পেশাল কমপ্লিকেশন কি, এটা হচ্ছে এরকম তো বাইরে একটা পেডাঙ্কুলেটেড ম্যাস থাকে, এটা ওভারিয়ান টিউমারকে মিমিক করে, যেটা আমরা একটু আগে আলোচনা করতেছিলাম যে ওভারিয়ান টিউমারের সাথে খুবই সিমিলার। এটা একদম মানে ক্লিনিক্যালি অলমোস্ট ইম্পসিবল টু ডিফারেন্সিয়েট এই সাবসেরাস ভ্যারাইটি অফ পেডাঙ্কুলেটেড ভ্যারাইটি অফ সাবসেরাস ফাইব্রয়েড। এবং হচ্ছে এটা অনেক সময় আমাদের পাশে ইউটেরাস যায় এই সোয়েলিংটার, তো সেটাকে কম্প্রেস করে হাইড্রো ইউরেটার কজ করতে পারে, যেটা আলটিমেটলি অ্যাকিউট ইউরিনারি রিটেনশন করে আর কি ইউরিনারি সাইন্স অ্যান্ড সিমটমস করতে পারে। এই আর হচ্ছে স্পেশাল কমপ্লিকেশনস অফ সাবমিউকাস ফাইব্রয়েড, আমরা জানি এটা লিস্ট কমন বাট মোস্ট কমপ্লিকেটেড। এই ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি ব্লিডিং হয়, মেটোরেজিয়া, তারপরে হচ্ছে এই ক্ষেত্রে হয় ডিস্টোরশন অফ ইউটেরাইন ক্যাভিটিটা সবচেয়ে বেশি হয়, আলসার ফর্ম করে, এখানে আলসারেশন ফর্ম করতে পারে, এখানে হচ্ছে এই ডিস্টোরশনের জন্য ইনফার্টিলিটি কজ করতে পারে, এখানে হচ্ছে একটা সেকেন্ডারি ইনফেকশন কজ করতে পারে, এবং হচ্ছে এটা পেডাঙ্কুলেটেড যে ভ্যারাইটিটা, এটা একটা পলিপ্লয়েড চেঞ্জ হয়ে করতে পারে, মানে একটা পলিপ ফর্ম করতে পারে, মায়োমেটাস পলিপ, যেটা আমরা দেখছিলাম প্রোল্যাপস করার সময়, আবার প্রোল্যাপসও হতে পারে, এই আর কি। তো এই আমাদের কমপ্লিকেশনস অফ সাবমিউকাস ফাইব্রয়েড। ফাইনালি আমরা সেকেন্ডারি চেঞ্জেস ইন ফাইব্রয়েডে চলে আসি, আমাদের লাস্ট টপিক ফর টুডে। সেটা হচ্ছে মেইনলি 6টা মেজর চেঞ্জ হয়, এটা জিজ্ঞেস করে অনেক সময় পরীক্ষায়। ডিজেনারেশন মোস্ট কমন চেঞ্জ, অ্যাট্রফি হয়ে যেতে পারে জিনিসটা, এটা ভালো, আমাদের ভালো সেকেন্ডারি চেঞ্জ। তারপরে হচ্ছে এখানে নেক্রোসিস হইতে পারে, দেন হচ্ছে এখানে ইনফেকশন হইতে পারে, এখানে ভ্যাসকুলার চেঞ্জেস ডেভেলপ করতে পারে, আর হচ্ছে এটা সার্কোমা ফর্ম করতে পারে। সার্কোমা কত পার্সেন্ট ফর্ম করে এটা আমাকে ওয়ার্ড ফাইনালে জিজ্ঞেস করা হয়েছিল। এটা 1000 জনে একজন আর হতে পারে, মানে লেস দ্যান 0.1% চান্স, 1000 জনে একজনেরও হয় না, খুবই লো চান্স আর কি। একটু ডিজেনারেশনের যে সাবটাইপগুলো আছে এগুলোর নাম জানলেই হবে, আমি জাস্ট নামগুলোই বলতেছি, আর কোনটা বেশি কমন সেটা একটু মাথায় রাখতে হবে। হায়ালিন ডিজেনারেশন মোস্ট কমন, মিক্সোমেটাস ডিজেনারেশন, এরপরে সিস্টিক ডিজেনারেশন আছে, ফ্যাটি ডিজেনারেশন, দেন ক্যালসিফিক ডিজেনারেশন, আর রেড ডিজেনারেশন, এটা একটু ইম্পর্টেন্ট। তো হায়ালিন ডিজেনারেশনে আমরা হচ্ছে কাট সারফেসে কী পাই, ওয়ার্ল্ড লাইক যে নর্মাল অ্যাপিয়ারেন্সটা এটা লস্ট পাই, রেগুলার হোমোজেনাস এরিয়া থাকে, এইটুকু মাথায় রাখলাম, এবং এটা মোস্ট কমন। এগুলো থেকে কিছু জানার দরকার নেই। ফ্যাটি ডিজেনারেশনে হচ্ছে তো এই লিওমায়োমায় ফ্যাট ডিপোজিট হয়, এবং এইটা হচ্ছে ক্যালসিয়াম ডিপোজিটটাকে ফেভার করে, এর জন্য ফ্যাটি ডিজেনারেশনের একটা কমন কমপ্লিকেশন হচ্ছে ক্যালসিফিক ডিজেনারেশন, যেটা আলটিমেটলি পুরা ফাইব্রয়েড জুড়ে আর কি ইনভলভড হয়ে পুরাটা ক্যালসিফাইড হয়ে একটা উম্ব স্টোন ফর্ম করতে পারে। এইটা হচ্ছে আমাদের জানার ব্যাপার। আর ফাইনালি হচ্ছে রেড ডিজেনারেশন, এটা হচ্ছে একটা খুব ক্রিটিক্যাল কমপ্লিকেশন, ওয়ার্স্ট টাইপের ডিজেনারেশন। এটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি বা আর্লি পোস্ট পার্টাম পিরিয়ডে এটা দেখা যায়, সেকেন্ড হাফ অফ প্রেগনেন্সি থেকে আর্লি পোস্ট পার্টাম পিরিয়ডে, এবং হচ্ছে এইটা একটা
ফিশি স্মেল থাকে এবং একটা কাট সারফেসে বিফি অ্যাপিয়ারেন্স থাকে। এটা বিফি অ্যাপিয়ারেন্স হওয়ার কারণ হচ্ছে আরবিসি হেমোলাইজড হয়ে যায় এবং ফিশি অ্যাপিয়ারেন্স হচ্ছে ফ্যাটি অ্যাসিডের জন্য এক্সপোজারের জন্য আর কি, বা ডিজেনারেশনের জন্য। তো এই হচ্ছে একটা আমাদের মোটামুটি শেষ। লাস্টে হচ্ছে কমপ্লিকেশনস অফ ফাইব্রয়েড। এখানে হচ্ছে যেহেতু অনেক ব্লিডিং হইতেছে, সিভিয়ার অ্যানিমিয়া হয়, সিভিয়ার হেমোরেজ, সিভিয়ার অ্যানিমিয়া, সিভিয়ার ইনফেকশন হতে পারে, আর সারকোমা ফর্ম হতে পারে। এই হচ্ছে আমাদের মেজর লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশনস অফ ফাইব্রয়েড। মোটামুটি দিস কনক্লুডস আওয়ার ডিসকাশন অন ফাইব্রয়েড ইউট্রাস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।